বন্ধুরা, সর্বকালের সবচেয়ে দর্শকপ্রিয় 10টি সিনেমা নিয়ে আজকের ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, মুভির 10 নম্বর তালিকায় রয়েছে দ্য শশাঙ্ক রিডেম্পশন। ডামা জননার এই সিনেমাটি পুরোটাই কারাগারের গল্প নিয়ে, যার শেষ ভাগে রয়েছে এক বড়সড় চমক। $25 মিলিয়ন খরচে সিনেমাটি IMDbতে প্রায় 22 লাখ দর্শকের ভোটিংকে 9.3 রেটিং নিয়ে রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। এবার মুভির 9 নম্বর লিস্টে রয়েছে দ্য গডফাদার। মারিও পুজোর একই নামে বেস্ট সেলিং উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন কোপলা ও পুজো। 1972 সাল পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র ছিল গডফাদার। সিনেমাটি বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত। বিশেষ করে গ্যাংস্টার গড়ার সিনেমাগুলোর মধ্যে এটিকে অন্যান্য মনে করা হয়। মুভিটি 15 লাখেরও বেশি দর্শকের ভোটে IMDbতে 9.2 রেটিংয়ে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই সিনেমাটি। মুভির লিস্টের 8 নম্বরে রয়েছে দ্য গডফাদার 2। 1972 সালে দ্য গডফাদার সাফল্যের পর এক বছরের বিরতিতে একই পরিচালকদের পরিচালনায় মুক্তি পায় সিকুয়েল দ্য গডফাদার 2। প্রথম পর্বের মতো এই পর্বটিও সাড়া ফেলে, তবে সমালোচকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। বন্ধুরা, মুভিটি 10 লাখেরও বেশি দর্শকের ভোটে 9.0 রেটিংয়ে নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এই সিনেমাটি। বন্ধুরা, মুভির 7 নম্বর লিস্টে রয়েছে দ্য ডার্ক নাইট। সুপার হিরো চলচ্চিত্রগুলির মধ্যে দ্য ডার্ক নাইট এর নতুন ধারার সূচনা করে বলেই মনে হয়। DC কমিক্সের জনপ্রিয় সুপার হিরো চরিত্র ব্যাটম্যানকে নিয়ে এই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে। বিশ্বব্যাপী 100 কোটির বেশি মার্কিন ডলার আয় করা এই সিনেমাকে অনেক সমালোচকই সর্বকালের অন্যতম সেরা সুপারহিরো চলচ্চিত্র আখ্যা দিয়েছেন। 21 লাখেরও বেশি দর্শকের ভোটে 9.0 রেটিং নিয়ে IMDbর তালিকায় দ্য ডার্ক নাইট রয়েছে দর্শকের সর্বোচ্চ রেটিং পাওয়া চলচ্চিত্রের তালিকায় 4র্থ স্থানে। বন্ধুরা, মুভির 6 নম্বরে রয়েছে 12 অ্যাংরি ম্যান। একটি আদালত কক্ষ, তাতে বসে আছেন 12 জন জুরি। পিতাকে খুনের অভিযোগে অভিযুক্ত এক তরুণ, তার বিচারই করতে বসেছেন তারা। শুরুতে 12 জন বিচারকদের মধ্যে 11 জনই ধারণা করেন ছেলেটি নির্দোষ। বাকি একজন কেবল মনে করেন ছেলেটি নির্দোষ হলেও হতে পারে, কিন্তু তিনি আহ্বান জানান ছেলেটির বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আলোচনা হোক। এরপর শুরু হয় 12 জন বিচারকদের আলোচনা ও পরিচালনা। 1 ঘন্টা 36 মিনিটের এই সিনেমার পুরোটাই কেটে যায় সেই আদালত কক্ষে। IMDbতে প্রায় 6.5 লাখ দর্শকের দৃষ্টিতে 8.9 রেটিং নিয়ে শীর্ষ তালিকায় 5ম স্থানে রয়েছে এই সিনেমাটি। বন্ধুরা, মুভির 5 নম্বর লিস্টে রয়েছে 1993 সালে মুক্তি পায় এই সিনেমাটি। যুদ্ধ নিয়ে সেরা চলচ্চিত্রগুলির একটি মনে হয় সিনেমাকে। 11 লাখেরও বেশি দর্শকের ভোটে এই সিনেমার রেটিং 8.9। IMDbর দর্শকপ্রিয় তালিকায় এর অবস্থান 6ষ্ঠ। বন্ধুরা, মুভির লিস্টে 4 নম্বরে রয়েছে লর্ড অব দ্য রিং দ্য রিটার্ন অব দ্য কিং। সিরিজের শেষ পর্বটি ছিল রিটার্ন অব দ্য কিং, মুক্তি পায় 2003 সালে। 2018 সালের আগস্ট পর্যন্ত সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকাতেও 21 নম্বর স্থানে ছিল এটি। বন্ধুরা, 15 লাখেরও বেশি দর্শক এই সিনেমাকে ভোট দিয়েছেন IMDbতে, তাতে সিনেমাটির রেটিং দাঁড়িয়েছে 8.9। IMDbর শীর্ষে সিনেমার তালিকায় এর অবস্থান 7ম। বন্ধুরা, মুভির লিস্টের 3 নম্বরে রয়েছে পাল্প ফিকশন মুভি। এই মুভিতে 3টি ভিন্ন ভিন্ন গল্প। মুভিটি মুক্তি পায় 1994 সালে। সেই সময় খুব দর্শক জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমাটি IMDbতে 17 লাখের বেশি দর্শকের ভোটে 8.9 রেটিং ধরে রেখেছে। শীর্ষ তালিকায় সিনেমাটি রয়েছে 8ম স্থানে। বন্ধুরা, মুভির 2 নম্বর লিস্টে রয়েছে দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি। সর্বকালের অন্যতম সেরা সিনেমা মনে করা হয় এই সিনেমাকে। 177 মিনিটের সিনেমাটির নির্মাণ ব্যয় ওই সময় ছিল $12 লাখ এবং IMDbতে 9ম স্থানে থাকা সিনেমাটির রেটিং
8.8 ভোট দিয়েছেন 6.5 লাখের বেশি দর্শক। বন্ধুরা, মুভির লিস্টের 1 নম্বরে রয়েছে ফাইট ক্লাব, সর্বকালের অন্যতম সেরা ক্লান সিনেমা হিসাবে স্বীকৃতি পায়। IMDbতে সিনেমাটির রেটিং 8.8, ভোট 17 লাখেরও বেশি। তো বন্ধুরা, এই ছিল সর্বকালের সবচেয়ে দর্শকপ্রিয় 10টি সিনেমার কথা। তো সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ।